গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের অধ্যায় 24 পড়াবো। এটাও একটা ট্রিকোনোমেট্রির পার্ট। আমাদের গোটা ট্রিকোনোমেট্রিটা 3টে অধ্যায় নিয়ে গঠিত। অধ্যায় 23, যার মধ্যে 3টে অনুশীলনী আছে, অধ্যায় 24 এবং অধ্যায় 25। অধ্যায় 24টা এর মধ্যে সবচেয়ে সহজ। তোমরা খুব ভালো করে মন দিয়ে শোনো। নিশ্চিতভাবে সব অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। অবশ্যই আমি কিছু অঙ্ক তোমাদেরকে করে দেবো। আর অধ্যায় 24-এর মাত্র একটাই অনুশীলনী আছে। এই অধ্যায় 24-এর অনুশীলনীটা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা সোজা তোমাদেরকে যে বলেছিলাম আগের বার, যে আমরা একটা ম্যাথমেটিক্স কুইজ অনলাইনের অ্যারেঞ্জ করার চেষ্টা করব। তো অধ্যায় 24টা শেষ করতে আমার 2 থেকে 3টে ক্লাস লাগবে আশা করছি। আর এই অধ্যায় 24-এর মাঝে মাঝে আমি তোমাদের জন্য কিছু খুব এক্সক্লুসিভ ভিডিও ডাউনলোড করে রেখেছি। এক্সক্লুসিভ ভিডিও অর্থাৎ যে ভিডিওগুলো এইগুলোর সাথে খুব রিলেটেড। এমন অনেক সময় হতে পারে, দেখবে যে তোমাদের মানে আমার পড়ানোর অনেক জায়গা হয়তো তোমরা ঠিক বুঝতে পারছো না, মানে স্কিপ করে চলে যেতে হচ্ছে। যাতে সেইগুলো না হয় সেই জন্য বিভিন্ন টিচারের ভিডিও দিয়ে আমি চেষ্টা করেছি এই লেসনটাকে সমৃদ্ধ করার, যাতে আমার কোনো কথা বা আমার কোনো কিছু বুঝতে না পারলেও কোনো জায়গা তোমরা সেইখান থেকে সেটা ব্যাকআপ নিয়ে বুঝতে পারো। আচ্ছা, যাই হোক, আমরা সোজাসুজি অধ্যায়ে চলে আসি। অধ্যায় 24, অধ্যায়টার নাম পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এর মধ্যে শুধু এই পূরক কোণ কথাটা তোমাদের অচেনা নয়, তোমরা আগে শুনে থাকবে, তার সত্ত্বেও আমি একবার বলে দিই। পূরক কোণের ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এবার এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কথাটা, পূরক কোণের যে ইংরেজি, এটা আমি বলে দিচ্ছি তার কারণ তোমাদের এর পরবর্তী এই সংক্রান্ত যে ভিডিওটা দেখাবো সেটা একটা ইংরেজির এবং একটা হচ্ছে হিন্দির। সুতরাং সেখানে কিন্তু ওরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবে, পূরক কোণ বলবে না। আচ্ছা, দেখে নাও, পূরক কোণের যে কনসেপ্ট আমি তোমাদেরকে দিতে যাচ্ছি তার 3টে কেস আমি তোমাদেরকে দেখিয়েছি। একটা কেস 1, একটা কেস 2 এবং আর একটা কেস 3। কেস 1টা দিয়ে শুরু করি। প্রথম আমি বলে নিই যে পূরক কোণ কাকে বলে। যে কোনো দুটো কোণের সমষ্টি যখন এক সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়, তাদেরকে পরস্পরকে পূরক কোণ বলে। মানে একটা কোণ 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি, তাহলে এ কোণ যদি 60 ডিগ্রি হয় আর বি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে এ এবং বি পরস্পরের পূরক কোণ। ঠিক এই জিনিসটা আমি দেখিয়েছি 1 নম্বরে। দেখো, দুটো কোণ দেওয়া আছে, একটা এ কোণ একটা বি কোণ, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এবং এ প্লাস বি যদি করো, এই দুটো কোণের সমষ্টি এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এ এবং বি পরস্পরের পূরক কোণ। এরকম দুটো কোণ, একটা কোণ এ 45 ডিগ্রি আর একটাও 45 ডিগ্রি, তাহলে তারাও পরস্পরের পূরক কোণ। মানে এট দ্য এন্ড অফ দ্য ডে, যদি তোমার দুটো কোণের সমষ্টি অর্থাৎ দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তাহলে তারা পরস্পরের পূরক কোণ। এইটা দেখো। এবার কেস 2, এই পূরক কোণটাকে আমি আরেকভাবে দেখিয়েছি। এটা একটা সমকোণ এ বি সি, মানে বি কোণটা হচ্ছে সমকোণ, এটা 90 ডিগ্রি। এই সমকোণটাকে তুমি যদি একটা রেখাংশ দিয়ে ভাগ করো, বিডি রেখাংশ দিয়ে আমি এখানে ভাগ করেছি, তাতে এই সমকোণটা দুটো ভাগ হয়েছে, একটা 50 ডিগ্রি আর একটা 40 ডিগ্রি। তাহলে 50 আর 40 ডিগ্রি করলেও একই আমরা 90 ডিগ্রি পাচ্ছি, অর্থাৎ এক সমকোণ পাচ্ছি। এক্ষেত্রেও এই এবিডি এবং সিবিডি, এবিডি এবং সিবিডি, এই কোণ দুটো পরস্পরের পূরক কোণ। এটা কেস 2। এটা আলাদা করে দেখানো, এটা একসাথে দেখানো। এইবার আমি সবচেয়ে যে ইম্পর্টেন্ট জায়গা, মানে অঙ্ক করতে গেলে তোমাদের যে কনসেপ্টটা সবচেয়ে বেশি লাগে, সেটা কেস 3-তে দেখানো। দেখে নাও, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বিটা হচ্ছে সমকোণ। তোমরা তো জানো যে একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি সবসময় 90 ডিগ্রি হয়। তো 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এবার তার মানে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি। এর মধ্যে তোমাদের বি কোণটা দেওয়া আছে 90 ডিগ্রি। তো বি কোণটা 90 ডিগ্রি দেওয়া মানে তাহলে বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে বি 90 ডিগ্রি, আর আমরা ধরে নিচ্ছি সি কোণটা থিটা। এটা তুমি নাও ধরতে পারো, সি কোণটাকে সিও লিখতে পারো। যাই হোক, আমরা ধরে নিয়েছি সি কোণটা থিটা। তাহলে সেক্ষেত্রে এ কোণ কি হবে?
এ কোণ হবে, দেখো তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস বি প্লাস সি, তার মানে 180 ডিগ্রি থেকে বি এবং সি কোণটার যদি আমি সমষ্টি বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটাই এ কোণ। তাহলে 180 ডিগ্রি মাইনাস বি, বি কোণ মানে 90 ডিগ্রি, মাইনাস সি মানে আমরা থিটা ধরেছি, তাহলে সেক্ষেত্রে এ কোণ হবে, এই দুটো মাইনাস করলে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি দেওয়া থাকে, একটা সূক্ষ্ম কোণ যদি দেওয়া থাকে, তাহলে আর একটা সূক্ষ্ম কোণ আমরা বের করতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ সেই কোণটা করে। একই রকম ভাবে যদি তোমার এই কোণটা দেওয়া থাকে, ধরো কোনো একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা দেওয়া আছে আলফা, তাহলে কিন্তু আমরা একই ভাবে এই কোণটা বের করতে পারি, যেটা 90 ডিগ্রি মাইনাস আলফা হবে। সুতরাং এই দুটো পরস্পরের পূরক কোণ। এই কোণটা এ কোণ এবং সি কোণ, এরাও পরস্পরের পূরক কোণ। তার কারণ এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি এবং এইটা 90 ডিগ্রি, সেই মিলেই এটা মোট 180 ডিগ্রি হচ্ছে। ঠিক এর সাথে রিলেটেড একটা খুব সুন্দর গ্রাফিক্স এর ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা দেখে নাও। The sine and cosine ratios of complementary angles are related by the following. Sine of A equals cosine of 90 degrees minus A. Cos of A equals the sine of 90 degrees minus A. In the right-angled triangle ABC, angles A and B are complementary. That is, they add up to 90 degrees. So we can see that B equals 90 minus A degrees and A equals 90 minus B degrees. If we look at the sine of angle A, sine is the opposite side divided by the hypotenuse, A over C. If we want to find the cosine of the complementary angle B, cosine B, we can use our knowledge of complementary angles to write 90 minus angle A in the place of angle B, which is cosine 90 minus A. Cosine is adjacent side divided by the hypotenuse, A over C. Therefore, sine of A equals cosine of 90 minus A. Also, cosine A equals sine of 90 minus A. Here's an example. If sine of 47 degrees equals cos A, find the value of A. Sine of 47 degrees equals cos of 90 degrees minus 47 degrees. 90 minus 47 equals 53. So we have cosine of 53 degrees. Therefore, A equals 53 degrees. In conclusion, because angles A and B in a right-angled triangle are complementary, we can say that sine of angle A is equal to the cosine of its complementary angle, and cosine of A is equal to the sine of the complementary angle. আমরা 24 নম্বর অধ্যায়ের যে অঙ্কগুলো করব, যে অনুশীলনীগুলো করব, সেগুলো মূলত 6টা ফর্মুলার উপরে বেস করে। সেই ফর্মুলাগুলো দেখো আমি এখানে পরপর লিখে রেখেছি। এই 6টা ফর্মুলা আসলে 3টে ফর্মুলা। এই 3টে ফর্মুলার উল্টো হচ্ছে আর বাকি 3টে ফর্মুলা। দেখে নাও, sin 90 মাইনাস থিটা সমান সমান cos থিটা, এটা 1 নম্বর। sec 90 মাইনাস থিটা সমান সমান cosec থিটা, এবং tan 90 মাইনাস থিটা সমান সমান cot থিটা। মানে sin cos sec tan এবং sec cosec এবং tan cot, এই 3টে ফর্মুলা। আর বাকি যে ফর্মুলা 3টে সেটা হচ্ছে ঠিক এর উল্টো। দেখো sin 90 মাইনাস থিটা সমান সমান cos থিটা, এর উল্টোটা হচ্ছে cos 90 মাইনাস থিটা সমান সমান sin থিটা। sec 90 মাইনাস থিটা সমান সমান cosec থিটা, এর উল্টো cosec 90 মাইনাস থিটা সমান সমান sec থিটা। এবং একই রকম ভাবে tan 90 মাইনাস থিটা সমান সমান cot থিটা, এর উল্টো হচ্ছে cot 90 মাইনাস থিটা সমান সমান tan থিটা। একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি ABC, এই ABC এর বিটা সমকোণ, সিটা ধরেছি থিটা, তাহলে যথারীতি এই এ কোণটা আমরা এর আগেই তোমাদেরকে বললাম যে এ এবং সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের পূরক কোণ, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। এইবার দেখো এই যে সমকোণী ত্রিভুজটা, এইটার সাইন থিটা নিচ্ছি আমি। তাহলে এই ABC সমকোণী ত্রিভুজের সাইন থিটা মানে কিন্তু এই কোণটা ধরছি।
যখন এই কোণটা ধরছি তাহলে লম্ব বাই অতিভুজ মানে এবি বাই এসি, এই দেখো এবি বাই এসি সাইন থিটা লম্ব বাই অতিভুজ। এইবার এই একই ত্রিভুজের cos এ কোণ ধরছি, cos এ কোণ মানে cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার যখনই আমি এই কোণটাকে বেস কোণ ধরছি তখন এইটা বেস, এইটা পারপেন্ডিকুলার, এইটা হাইপোটেনিয়াস, তাহলে cos থিটার cos অফ এ বা cos 90 মাইনাস থিটা cos এই কোণটা ফর্মুলা কি হবে ভূমি বাই অতিভুজ। যখন এইটা নিচ্ছি কোণ তাহলে ভূমি এবি বাই অতিভুজ এসি, এবি বাই এসি। এবার খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখো যে এই সাইন থিটাও এবি বাই এসি আর cos থিটাও এবি বাই এসি, সুতরাং এই দুটো সমান। এই সাইন থিটা তোমার এবি বাই এসি পেলাম, আবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা সেটাও এবি বাই এসি, তাহলে এই দুটো সমান। তার মানে আমরা লিখতেই পারি যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা। এই দেখো এই ফর্মুলাটা প্রুফ হয়ে গেল, এই যে cos 90 মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, এটা প্রুফ হয়ে গেল। একই রকম ভাবে আমি এবার cos থিটা নিয়ে দেখি কি হচ্ছে। এই ছবিটাতেই cos থিটা নিচ্ছি, তো এই ছবিটাতে যদি আমি cos থিটা সিলেক্ট করি তাহলে যখন এই কোণটা থিটা বেস অ্যাঙ্গেল, তাহলে ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই এসি, দেখ cos থিটা সমান সমান বিসি বাই এসি আমি লিখেছি। একই ভাবে sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin এই কোণটা নিচ্ছি, sin এই কোণটা মানে লম্ব বাই অতিভুজ, যখন এই কোণটা বেস কোণ ধরছি তখন লম্ব এইটা, তখন সেটা বিসি বাই এসি। দেখো যথারীতি এটাও বিসি বাই এসি, এটাও বিসি বাই এসি, তার মানে আমরা লিখতেই পারি যে cos থিটা সমান সমান sin 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এখানে তাই লিখেছি sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cos থিটা। এটাও আরেকটা প্রুফ হলো। এটা কোন প্রুফ হলো? এটা দেখো এই প্রুফটা হয়ে গেল। এইবার একটা tan এর করে দেখি, tan এর করে দেখে আমরা সোজা অঙ্কে চলে যাব। tan থিটা, tan থিটা মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি, এই কোণ থিটা তাহলে লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিসি, দেখে নাও। আর cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণটা cot নিচ্ছি, যখন এটা cot নিচ্ছি তখন তাহলে সেটা ভূমি বাই লম্ব, তার মানে এবি বাই বিসি, দেখো এই দুটো ইকুয়াল, তাহলে এবি বাই বিসি, এবি বাই বিসি, তাহলে tan থিটা আমরা লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস থিটা। tan থিটা এই যে tan থিটা সমান সমান cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটা প্রুফ হয়ে গেল। অর্থাৎ এইভাবে আমরা এক এক করে বাকি সবগুলো প্রমাণ করতে পারি। এগুলো তোমরা একদম সহজ, একবার এই কোণটা নেবে আর একবার এই কোণটা নেবে, দেখবে যে দুটো ইকুয়াল সে দুটো ইকুয়াল। এবার আমরা সোজাসুজি অঙ্কে চলে যাই, কিছু অঙ্ক সলভ করি, তারপরে তোমাদেরকে কিছু অঙ্কের হোমওয়ার্ক দিয়ে দেবো, সেই হোমওয়ার্ক গুলো তোমাদেরকে সলভ করতে হবে। অনুশীলনী 24। আমার তো মনে হয়েছে যে এই চ্যাপ্টারটা যতগুলো ত্রিকোণমিতিক চ্যাপ্টার আছে এটা সবচেয়ে সোজা। দেখে নাও অনুশীলনী 24 এক নম্বর প্রশ্নে আমি প্রথম তোমাদের 3 নম্বর অঙ্কটা করে দিই, দেখে নাও সবগুলো পারবে, এটা দেখে নাও খুব ভালো করে, সবগুলো পারবে। এখানে একটা মান বের করতে হবে, কিসের মান? tan 27 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি। দেখে নাও এই মানগুলো খুব পিকুলিয়ার দেখতে, আমরা এতদিন কি জানি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই 5টা মানের ত্রিকোণমিতিক যে অনুপাত সেটা আমরা জানি, এই 5টা কোণের। কিন্তু এখানে দেখো 27 ডিগ্রি, 63 ডিগ্রি, সুতরাং মান বসানোর কোনো জায়গা নেই। এইখানে তোমাদেরকে এই ফর্মুলাগুলো প্রয়োগ করতে হবে। কিভাবে প্রয়োগ করতে হবে দেখো, আমরা tan 27 ডিগ্রিকে খুব ভালোভাবে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, 90 মাইনাস 63 27, আর নিচেরটাকে আমি চেঞ্জ করছি না, আনচেঞ্জড রাখছি। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা কি ফর্মুলা? ওই 6টার মধ্যে cot থিটা, এখানে থিটা হচ্ছে 63 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি, এই দুটো কাটাকাটি করে উত্তর 1, একদম সোজা, যে কোনো একটা। এবার এটাকে তোমরা অন্যভাবে করতে পারো, এই ট্যানটাকে তুমি যদি অপরিবর্তনীয় রাখতে চাও, রেখে এই কটটাকেও তুমি 90 মাইনাস 27 করো, একই আসবে, উপরেও tan 27 ডিগ্রি আসবে, নিচেও tan 27 ডিগ্রি আসবে, সেই দুটো কাটাকাটি করে তুমি সেখানেও একই মান পাবে, যেটা 1। এখানে আর দুটো অঙ্ক আছে,
সাব নাম্বার 1 আর 2 সেগুলো তোমরা করে ফেলবে। 2 নম্বরে চলে আসি। 2 এর আমি তোমাদেরকে দুটো অঙ্ক করে দিচ্ছি, 3 আর 5। এখানে তোমাদেরকে দেখাতে হবে, মানে কিন্তু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। 3 এর যে LHS আছে দেখো লেফট হ্যান্ড সাইড, সেইটা আছে cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি। cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি। যে কোনো একটাকে অপরিবর্তিত রাখো, যে কোনো একটা cos বা sin কে অপরিবর্তিত রাখো, রেখে আরেকটাকে চেঞ্জ করো। আমি এটাকে চেঞ্জ করে দিই। cos স্কয়ার 75 কে কি লিখতে পারি 90 মাইনাস 15 মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি। তাহলে cos স্কয়ার 90 মাইনাস 15 মানে cos 90 মাইনাস থিটা, আমরা কি জানি sin থিটা, এখানে থিটা মানে 15 ডিগ্রি, আর যেহেতু স্কয়ার আছে আমাকে একটা স্কয়ার দিতে হবে, মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি। তাহলে প্লাস মাইনাস কেটে সমান সমান 0, এটাই রাইট হ্যান্ড সাইড, প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছো? আরেকটা অঙ্ক করে দিই এই 2 এর, সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। দেখে নাও। 2 এর 5 নম্বর অঙ্ক। এখানেও LHS টা লিখি, একদম একই রকম, আলাদা কিছু নয়। sec 70 ডিগ্রি মাইনাস ইনটু sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইনটু cosec 70 ডিগ্রি। এইবার তোমাকে কি করতে হবে দেখো, প্রথমটা হচ্ছে sec, তারপর একটা sin, তারপর একটা cos, তারপর একটা cosec। এবার কি করতে হবে, তোমরা যে কোনো একটা পার্ট চেঞ্জ করো, একটা পার্টে চেঞ্জ করলেই দেখবে যে আরেকটা পার্ট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেকটাকে এরকম লিখতে পারি আমরা, sec অফ 70 কে কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইনটু, আমরা সাইনটাকে পাল্টাবো না, সাইনটা সাইন থাক, sin 20 ডিগ্রি প্লাস কসটাকে পাল্টে দাও, কসটাকে পাল্টালে কি হবে cos 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইনটু cosec 70 ডিগ্রি। দেখো একটা পাল্টাচ্ছি একটা পাল্টাচ্ছি না, লক্ষ্য করো sin 20টা পাল্টাইনি, cosec 70টা পাল্টাইনি। এটা তোমরা উল্টোও করতে পারো, তোমরা এইটাকে পাল্টে দিয়ে এইটাকে না পাল্টাতে পারো। যাই হোক, sec 90 মাইনাস থিটা কি বলো cosec থিটা, থিটা মানে 20 ডিগ্রি ইনটু sin 20 ডিগ্রি প্লাস cos 90 মাইনাস থিটা sin থিটা ইনটু cosec 70 ডিগ্রি। এখানে থিটা কিন্তু 70 ডিগ্রি, এখানে থিটা 20 ডিগ্রি, ওই যে 6টা ফর্মুলা তার মধ্যে অ্যাপ্লাই করে। তাহলে এবার cosec 20 ডিগ্রি ইনটু sin 20 ডিগ্রি, আমরা জানি cosec আর sinটা একে অন্যের অনন্যক, অনন্যক মানে cosecটাকে আমি লিখতে পারি 1 বাই sin 20 ডিগ্রি ইনটু sin 20 ডিগ্রি প্লাস এই সাইনটাকে লিখে দাও 1 বাই cosec 70 ইনটু cosec 70। দেখো এগুলো সব কেটে যাবে, এগুলো সব কেটে এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে 1 2, এইটাই RHS। একদম সোজা, কিন্তু সব সময় এই টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করবে। দেখো আমি একটা করে রেখেছি, একটা করে পাল্টেছি, এইটা আনচেঞ্জড, এইটা আনচেঞ্জড, এই sec 70টাকে 90 মাইনাস 20 করেছি। তোমরা এইটাকে না পাল্টে এইটাকেও পাল্টে দিতে পারো, এখানে sin অফ 90 মাইনাস 70 লিখতে পারো, একই রেজাল্ট হবে, কোনো অসুবিধা নেই। এই এটা গেল। এবার 3 নম্বর অঙ্কে চলে আসি। একটু তাড়াতাড়ি করছি, তার কারণ তোমরা ট্রিগোনোমেট্রি এখন শিখে গেছো। এবার প্রথম দিকে আমি যত স্লো গেছিলাম এখন এত স্লো যাব না, একটু আমাকে তাড়াতাড়ি করতে হবে। 3 এর 2 নম্বর, 3 এর 2 নম্বরটা কি আছে দেখে নি। বলছে আলফা এবং বিটা দুটি কোণ পরস্পর পূরক, আলফা এবং বিটা পূরক কোণ বলে দেওয়া আছে। আলফা বিটা পূরক কোণ মানে কি, পূরক কোণের সংজ্ঞা অনুযায়ী আমরা পাই এইটা সমান সমান 90 ডিগ্রি, এটা সমান সমান 90 ডিগ্রি, মানে আমরা লিখতে পারি দেখো আলফা সমান সমান 90 ডিগ্রি মাইনাস বিটা
এটা এটা দেওয়া আছে যে আলফা এবং বিটা পরস্পরের পূরক কোণ। এবার যেহেতু দেওয়া আছে আমরা এইখান থেকে এস্টাবলিশ করব রিলেশনটা। এইবার দেখাই যে তার মানে আমাকে LHS RHS প্রুভ করতে হবে। আমি এই অঙ্কটা RHS দিয়ে শুরু করি, LHS দিয়েও শুরু করলে হবে, LHS দিয়ে শুরু করলে কোনো অসুবিধার কিছু নেই। 3 2 নম্বর, হ্যাঁ RHS কি আছে দেখে নাও, cos বিটা বাই cos আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এবার দেখো cos বিটা যেমন ছিল রেখে দিলাম, cos আলফাটাকে আমি লিখছি cos অফ আলফা মানে 90 মাইনাস বিটা সমান ইন্টু 1 প্লাস সাইন বিটা। তাহলে এখানে কি হচ্ছে cos বিটা বাই এটা হচ্ছে সাইন বিটা, মানে cos 90 মাইনাস থিটা সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা সমান সমান এইটা মানে কি, এইটা মানে cot বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তাহলে এইবার যদি এটাকে মাল্টিপ্লাই করে দাও তাহলে এখানে হচ্ছে cot বিটা প্লাস এইটার সাথে এটা গুণ করলে কি হয় cos বাই সাইন, সাইন সাইন কেটে যাবে প্লাস cos বিটা। এটাই সম্ভবত তোমাদের LHS আছে, হ্যাঁ এইটাই LHS আছে। আরেকবার বলে দিই, আলফা প্লাস বিটা সমান সমান এটা পূরক কোণ দেওয়া আছে, আলফা এবং বিটা পূরক কোণ, তাহলে আমরা লিখছি আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি। ফাইন, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিটাটাকে ওদিকে নিয়ে গেলে আলফা সমান সমান 90 ডিগ্রি মাইনাস বিটা। এইবার তোমাকে একটা প্রমাণ করতে হবে, সেই প্রমাণের RHSটা আমি নিয়েছি। কি প্রমাণ করতে হবে, যে cos বিটা বাই cos আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা ইজ ইকুয়াল টু cos বিটা প্লাস cos বিটা, এটা প্রমাণ করতে হবে। তো আমি RHSটা নিয়ে শুরু করলাম। দেখো বিটা গুলোকে সব আমি অপরিবর্তনীয় রেখেছি। কেন বিটা গুলোকে অপরিবর্তনীয় রেখেছি যদি তোমাকে কোশ্চেন করো, দেখবে যে আরেক দিকে যে উত্তরটা দেওয়া আছে মানে LHS যেটা দেওয়া আছে তার মধ্যে আলফা নেই, তার মধ্যে আলফা নেই মানেই এই আলফাটাকে আমাকে ইন টার্মস অফ বিটা লিখতে হবে, আর উপরের বিটা গুলো চেঞ্জ করে কোনো লাভ নেই, তার কারণ বিটা তো আছে। তো এই আলফাটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। কিভাবে চেঞ্জ করছি, 90 ডিগ্রি মাইনাস বিটা করে চেঞ্জ করছি। এবার cos 90 ডিগ্রি মাইনাস থিটার যে ফর্মুলা সাইন থিটা সেটা লিখছি, তার মানে এখানে সাইন বিটা মানে cos বাই সাইন মানে cot, এবার তার সাথে ভেতরের ব্র্যাকেটের গুলো মাল্টিপ্লাই করে দিয়ে আমি LHS পেয়ে যাচ্ছি। এটা গেল তোমাদের কোশ্চেন নাম্বার 3 এর 2 নম্বর। এইবার এই 3 এরই আমি আরো একটা অঙ্ক করে দিই, সেটা হচ্ছে 3 নম্বর। এখানেও একই শর্ত, আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে LHS কি আছে দেখো, LHS দেওয়া আছে, এটা সোজা LHS দেওয়া আছে sec স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার বিটা। এবার এইটা LHS দেওয়া আছে, তোমাকে প্রুফ করতে হবে এইটা সমান সমান 1 1, মানে RHS এ 1 দেওয়া আছে। এবার যখনই তোমার কাছে 1 দেওয়া থাকবে তার মানে দেখো আলফা বিটা দুটো আলাদা থাকলে কিন্তু হবে না, মানে দুটোকে একই টার্মসে লিখতে হবে। তাহলে আমরা যদি এখানে এরকম ভাবে লিখি sec স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার বিটা মানে কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা, তার কারণ এখান থেকে দেখে নাও এখানে বিটা মানে কি 90 ডিগ্রি মাইনাস আলফা, এইটাকে আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে sec স্কয়ার আলফা মাইনাস cot 90 মাইনাস থিটা বলো tan থিটা মানে tan স্কয়ার আলফা, এখানে স্কয়ারটা আছে জন্য স্কয়ার দিচ্ছি। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সেই আগের ফর্মুলা ইজ ইকুয়াল টু 1, এইটাই হচ্ছে তোমার RHS, এটাই RHS। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে ওই সেই প্রথম ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে এটা অঙ্কের হচ্ছে এটাই মজা যে কোনো অঙ্ক তুমি কখনোই শুধু যেই ফর্মুলাটা শিখছো সেই চ্যাপ্টারে সেটা দিয়ে সম্ভব নয় সলভ করা। আগের যা জানো সেই জানাটা কিন্তু তোমাদেরকে সবসময় অ্যাপ্লাই করতে হবে। এটা ত্রিকোণমিতি, পাটিগণিত, বীজগণিত, খুব ছোট্ট একটা উদাহরণ দিই। তোমরা বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ কবে শিখেছো? সেই অনেক আগের ক্লাসে, মানে 5 6 এ শিখেছো বা 7 এ শিখেছো। সেই বীজগণিতের যোগ বিয়োগ কিন্তু তোমাদেরকে এখনো করতে হচ্ছে।
সুতরাং মনে রাখবে যে অঙ্কের যা আগের থেকে শিখে আসছো সেইটা প্লাস যেটা নতুন শিখছো সেটা দিয়ে কিন্তু নতুন অঙ্ক সলভ করা হয়। শুধুমাত্র সেই চ্যাপ্টারটার যে ফর্মুলা তার উপরে বেস করে সেই প্রবলেম সলভ করা যায় না। তার সবচেয়ে বড় এক্সাম্পল এইটা দেখো, এইখানকার এই অঙ্কটার এই যে এইখান থেকে যেটা লিখছো এইটা হচ্ছে তোমরা এই চ্যাপ্টারে শিখলাম, এই চ্যাপ্টারে শিখেছো, কিন্তু এইখান থেকে তোমরা যেটা লিখছো সেটা কিন্তু এই ওয়ানটা, এইটা কিন্তু 23 চ্যাপ্টারে শেখা, এটা 23 অধ্যায়ে শেখা, এইটা হচ্ছে তোমার 24 অধ্যায়ের শেখা, এইটা 24-এর কিন্তু এইটা 23-এর। অর্থাৎ আগের সমস্ত কিছু অ্যাপ্লাই করেই তোমাকে নতুন অঙ্ক করতে হয়। এই জন্যই তোমাদেরকে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে অঙ্কে এটা খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা পয়েন্ট খুব সহজ সুন্দরভাবে অ্যাটেন্ড করা। তা না হলে সেটা যদি তোমরা না করো তাহলে কিন্তু কখনোই তোমরা সাকসেসফুল হবে না অঙ্ক করতে যেয়ে। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, তোমাদের এবার হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্ক গুলো অবশ্যই করবে। আমি খুব ছোট ছোট করে 2-3 দিন পর পর একটা করে ক্লাস নিচ্ছি, মানে খুব ছোট ছোট টাস্ক দিয়ে, যাতে তোমরা জিনিসটাকে খুব ভালোভাবে শেখো। আর 2টো ক্লাস নিয়ে আমি এটাকে শেষ করে দেবো। শেষ করে কিন্তু তোমাদেরকে কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে। একটা জিনিস আমার একদম ভালো লাগেনি এর আগের অঙ্কে যে পরীক্ষাটা নিয়েছিলাম, তোমাদের সংখ্যাটা ভীষণ কম, মাত্র 27 জন অ্যাটেন্ড করেছিল, তারও 7 জনের আমি স্ট্রেস পাইনি, মানে 5 জনের স্ট্রেস পাইনি আর 2 জন ডাবল করেছিল, অর্থাৎ 25 জন মতো অ্যাটেন্ড করেছিল। এত স্টুডেন্ট আমাদের সেকশন এ এবং সেকশন বি মিলে, তাতে মাত্র 25 জনের কাছে মোবাইল আছে বা ইন্টারনেট আছে, এটা বিশ্বাসযোগ্য নয়। কিছু সংখ্যক ছাত্রছাত্রীর কাছে নেই, তাদের কথা আমি বুঝতে পারি। স্কুল খুললে আমরা চেষ্টা করব তাদেরকে স্পেশাল ভাবে ক্লাস নিয়ে কিভাবে এগুলোকে মেকআপ করা যায় তার ব্যবস্থা করা, কিন্তু মাত্র 25টা ছেলেমেয়ের কাছে মোবাইল আছে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। আর এইগুলো করতে থাকো। তোমাদের তো বাড়িতে এখন বসেই আছো, বাড়িতে বসে এই পড়াশোনাগুলো যদি করো বা আমার সাথে সাথে অন্যান্য টিচাররা যেগুলো দিচ্ছেন, ভূতি স্যার দিচ্ছেন, সুব্রত স্যার দিচ্ছেন, অভিজিৎ স্যার দিচ্ছেন, 2-1 দিনের মধ্যে আরো কিছু শিক্ষক দেবেন, সেই পড়াশোনাগুলো তোমরা বাড়িতে বসে করতে থাকো এবং খুব সাবধানে থাকো। আর হোমওয়ার্কটা দিয়ে দিই। বাড়ির কাজ এক্সারসাইজ 24, কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4, এই 4টে। এর মধ্যে অনেক সাব নাম্বার আছে, সেই সাব নাম্বার গুলো করবে। 1, 2, 3 এইরকম ভাবে, মানে 1, 2, 3, 4 হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই 4টে হোমওয়ার্ক করবে। আমি 2-4 দিনের মধ্যেই তোমাদের পরবর্তী ভিডিও আবার লোড করব। ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়িতে অবশ্যই পড়াশোনা করো। এখন কিন্তু খুব ভাইটাল টাইম, তোমাদেরকে আমি বলে রাখি। তোমরা জানো যে দক্ষিণ দিনাজপুরে করোনা ধরা পড়েছে, সুতরাং এখন কিন্তু রিল্যাক্সেশন, মানে আমাদের যে নিয়ম কানুন, তাতে রিল্যাক্স হওয়ার কোনো জায়গা নেই। এখনই সবচেয়ে স্ট্রিক্টলি তোমাদেরকে যে নিয়ম কানুন গুলো সেগুলো ফলো করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, সব সময় বাড়ি থেকে না বেরোনোর চেষ্টা করবে, বারবার করে সাবান দিয়ে হাত ধোবে, বাইরে খুব জরুরি কারণে বেরোতে হলে অবশ্যই মাস্ক পরে বেরোবে, এবং বাইরে থেকে ঘুরে আসার পর সেই জামা কাপড় ছেড়ে ফেলে সেখানে খুব ভালো করে সাবান দিয়ে হাত পা ভালো করে ধুয়ে তবে বাড়িতে ঢুকবে। তো এখন খুব ভাইটাল টাইম, সামনে আরো তোমরা শুনতে পাবে যে আরো টাইট সিচুয়েশন আসছে, হয়তো তার জন্য অপেক্ষা করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, স্ট্রিক্ট গাইডলাইন মেনটেন করো, আর ভালো থাকো, সুস্থ থাকো।